উদ্দেশ্য রেপ্র ল ব তালিবর্ষ পেট কাটে মধ্যে রয়েছে ওইটাই খালি মনে আছে তোমার? এটা মনে আছে, এটা মনে আছে। এটা বলো, তারপর পেট কাটা মধ্যে তারপর কি? দন্তেশ্বর। দন্তেশ্বর পর কি? হ। সবগুলো চুল কাটে দিয়ে মোষ কাটতে গিয়ে স্কুলে গিয়ে টাকলু বলেছে। টাকলু বলেছে? টাকলু সবগুলো বলে চুল কেটে দিয়ে। টাকলু বললে কি হয়? গরমে যে আরাম হয়। ডাবেন্ডুরা দেখো কিরম ডাবেন্ডুরা কোনটা? তো সকালবেলায় আসলাম একটু আমাদের সবজির জমিতে। দেখো পুঁই শাকগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, খুব একটা মোটা হয়নি। ওই সারটার বেশি দিলে ওই মোটা মোটা হয় সব, আর সার না দিলে এরকম একটা সরু সরুই হয়। তবে পাতাগুলো বেশ ভালোই হয়েছে দেখছি, চকচকে একদম তাকিয়ে আছে, খাও খাও এরকম করছে আমাকে। তো যাই হোক, পুঁই শাকগুলো কয়েকদিন খাওয়া যাবে এখানে। আর ভেন্ডি তো স্টপ হয়ে গেল নাকি, এই যাই হোক কয়েকটা ছিঁড়েছি, খাওয়া তো হয়নি মনে হয়। আর বেগুন হচ্ছে, ওই দেখো কোথায়, ওই যে বেগুন, দাঁড়া দেখাই, ওই যে একটা বেগুন, ভালো করে দেখাবো না, তারা হনুমানও দেখে নিতে পারে। আর এই একটা বেগুন হয়েছে, তো এটা তো একদমই ছোট, এটা তো খাওয়ার মতন হয়নি, তবে ওটা খাওয়া যেতে পারে। একটা হয়েছে, আর কি করব। আর তবে ওটা আর একটু বড় হলে তারপরেই নয় ছিঁড়বো ওখানে। ও এই যে একটা আছে, বাহ, এই যে একটা আছে, তিনটে আছে টোটাল। নিজে চাষ করে সবজি খাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, লাগিয়েও অনেকে খেতে পারে না, যেমন আমরা। তো দেখা যাক কি হয়, একটা দুটো যদি কপাল জোটে। একদমই ছোট, একটু বড় হবে মনে হচ্ছে, আর একটু বড় করতে করতে যাবে। এখানে ছিঁড়ে নেব, দরকার নেই ভাই, ছিঁড়ে তো নি, নিজেদের জমিটা খেয়ে নি, এই রাখতে আজ না কাল করতে করতে তারপরে আর কপালেই জুটবে না। এ বাবা, এটাও ছিঁড়ে নেব যদি না পাই পরে। আর নিজেদের গাছেরটা ছোট হোক, খেতে পারলেই হলো। আর এই একটা হয়েছে জালি, এটা হচ্ছে মাকড়া বেগুন। মাকড়া বেগুন সব থেকে ভালো হয়। দুটো বেগুন আমাদের গাছের, বউনি। আরে এটা তো খেয়ালই করিনি, বেলি ফুল গাছ। গন্ধটা দারুণ সুন্দর। তো এই মাথাটাও কয়েকটা করি এসছে এটাই। ও বাবা, এর আগেও তো দুটো তিনটে হয়ে গেছে, দুটো। আর এই আগাটায় অনেকগুলো করি এসছে। এটা একটা কাজে লাগানো হবে, সেটার দিকে আমাদের রান্নাঘর যে আছে না, রান্নাঘরে মা ওই ওই কাঠের রান্নাঘরে রান্না টান্না করে সেই খাবারগুলো আবার টেনে টেনে নিয়ে আসতে হয় এই ঘরে। তো ওই ঘরে রাখতে পারলে ওখানেই খাওয়া দাওয়া করা যায়, শুধু শুধু অত দূর থেকে আবার টেনে টেনে নিয়ে আসতে হয়। তো এটা নিচে রাখা যায় না, খাওয়া দাওয়া নিচে রাখলে মাটির ঘর তো, ওই ইঁদুর টিঁদুরটা থাকে না। তো সেই কারণে আমি প্ল্যান করলাম, তো বাবুকে বললাম যে এরকম ওখানে একটা উপরে মাচা করার দরকার, যেখানে ভাত টাতগুলো ঢেকে রাখা যায় ওপরে। তো সেই জন্য এই প্ল্যান, এটাকে ওপরে একটা তাক বানাবো, তো তাতে করে এই ভাত টাত মোটামুটি ওপরে রাখা যাবে, টেনে টেনে এই ঘরে আবার নিয়ে আসতে হবে না। সেই জন্য এইটাকে বানানো রয়েছে, এটাকে একটু রেডি করতে হবে। রেডি করে আসলে এগুলো
একটু এদিকে দিকে সব বেরোনো ছিল কাঠগুলো, সেগুলো কেটে স্নান করে দিচ্ছি। আর আমাদের একটা দড়িও বানানো হয়ে গেল, আর একটা দড়ি লাগবে, এই দড়ি। তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম, কিছুটা কাজ আগিয়ে নিলাম, এবার ব্রেকফাস্ট করে তারপরে বাকি কাজ সারা হবে। আসলে কদিন ধরে খুব অসুবিধা হচ্ছে এটা নিয়ে। ব্রেকফাস্টে একটু আলু পেঁয়াজের সবজি। বাবা জানো রুটি, আজকে বড়টা আমাকে ডিম কলা, ওই যে মিষ্টি, বিলা বানিয়ে দিছে ওই কাগজ দিয়ে। ওই কাগজ দিয়ে আজকে আমাকে বড়টা বিলা বানিয়ে দিছে। বিলা ওই যে কাগজটা দিয়ে। ও আলু আর পেঁপে দিয়ে সবজি কত বলি, শুধু আলু দিয়ে তো করবে না মা। আর বললো ডিম। ও আর ডিম দিছে, ডিম। কি সুন্দর দুধ খেয়ে দিচ্ছি। আর বললো কলা আর কলা আছে। আর বললো রুটি আছে। রুটি আছে আর বললো পেঁয়াজ আছে। আর পেঁয়াজ আছে। গেটটা তো মোটামুটি এখানেই আমাদের কাজ শেষ, তো সেই জন্য আজকের থেকে খোলাখুলি শুরু হচ্ছে। গেটটা খুলে দেবে, তো বাবু এক এক করে যে বাস নিচের থেকে নামাচ্ছে, তো এটা চালু হয়ে গেলে তখন আমরা ওই দিকটা আটকে দিতে পারবো, আর এখানে একটা বেশ গেট লাগালেই হয়ে যাবে। তো প্লাস্টারের ব্যাপার আছে, প্লাস্টার করতে হবে। এই যে কাঠটাকে একটু ধুয়ে খাড়া করে রেখে দিয়েছি, শুকিয়েও গেছে, লাগিয়ে দেবো এখন। আর আজকে কিন্তু আমাদের রান্না হচ্ছে এঁচোড়। তো সিজন চলে গেলে তো আর পাওয়া যাবে না, তো সিজন থাকতে থাকতে মানে পরাণ জুড়িয়ে নিতে হবে খেয়ে এঁচোড়। এটা হচ্ছে সিজনের সবজি। হ্যাঁ, পাকা কাঁঠাল খাওয়া হয় না, আর বিক্রিও করা হচ্ছে না, তো সেজন্য চলো। ওই 18-20 টাকা করে দাম আছে, এখন বিক্রি করলেও করা যায়, পাড়াটাই মুশকিল, আঠা তো। কিষাণুকে পড়াতে এসছে, কালকে আবার পয়লা বৈশাখ, তো কালকে হয়তো আসবে কিনা। আজকে অ্যাকচুয়ালি পড়ায় না, ছুটি টুটি থাকলে বা সামনে ছুটি করলে তো ওই ছুটির দিনগুলো পড়িয়ে দেয়। আর আজকে এই যে এঁচোড়টা না কাটছে মা, তো এটা কিন্তু রান্না হবে স্পেশাল একটা রেসিপি, আর সেটা হচ্ছে গিয়ে চিকেন এঁচোড়। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা কিভাবে আমি রান্না করি। কিছু স্পেশালিটি আছে এর মধ্যে। এঁচোড় চিংড়ি খেয়েছো, এঁচোড় দিয়ে আলু দিয়ে খাওয়া হয়েছে। নিরামিষের দিনও মা কিন্তু এঁচোড় রান্না করেছে। তো চুল গেছে বড় হয়ে, আবার কাটার দরকার। তোমরা বলো বারবার খালি চুলে হাত দিই, চুলটা আমার এরকম ওই ওরকম পড়ে যায়, আবার তুলতে হয়। কোথায় লাগাও, সামনের দিকে লাগাও না সাইডে লাগাও বলো? এখানটায় লাগানো যেতে পারে, এই নেটের উপরে, আর এই দিকটাও লাগানো যেতে পারে। হ্যাঁ, সাইডে তো, এই সাইডটা না। রান্না বান্না হলে এই তরকারি ভাত টাতগুলো এই মাচার উপরে উঠে রেখে দিতে দেবে, অসুবিধা হবে না। নিচে থাকলে একটা কেমন হয় না, পোকা মোকা ইঁদুর ছুঁচো দৌড়াদৌড়ি করে, তো একটু উপরে থাকলে এটা আগেকার মানুষেরা এরকম করে রাখতো। খুব সুন্দর হয়েছে, টেম্পোরারি করলাম, যেহেতু কাঁচা ঘর তো টেম্পোরারি ঠিক আছে, পাকা ঘর হলে পাকা করা হতো। তো আজকে আরেকটু ডেকোরেশন করা হলো এই রান্নাঘরটাকে। এবার আর কি 16 করলা পূর্ণ হলো, মানে রান্নাঘরের পুরো টোটাল ডেকোরেশন কমপ্লিট হলো আজ, তো এটাই বাকি ছিল।
রান্না করে খাবারগুলো রাখবার জন্য। তো বেশি গরম পড়লে তো আর ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সে ফ্রিজে রেখে দিতে হয়, নাহলে তো নষ্ট হয়ে যায়। তো সকালবেলা রান্না বান্না হয়ে গেলে খেয়ে দিয়ে এটা রেখে দিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়াটা সারলাম, তারপরে কম কম হয়ে গেল সবজি, তারপরে একটা ছোটো বাটিতে করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো এই যে গেট খোলার কাজ শুরু হয়ে গেছে, বাবু ওই যে ইটগুলো সব এক এক করে বের করছে, আর বের করে নিচে সব ফেলছে, এগুলো আবার গুছিয়ে এক জায়গায় রেখে দেবো। তো সব ইটগুলো কিন্তু গোটা গোটা ইট, এগুলো অন্য কাজে লাগানো যাবে। শাক 14 শাক নাকি সেই 7 তিতা 14 শাক, কত পদ আছে। এখনো হয় নাই, নিম পাতা আছে। তিতা মানে কি কালো মেঘের পাতা দেওয়া, তাহলে তো একটাই মোটামুটি 7 পাতা হয়ে যাবে না? নিম পাতাও কি শাক হয়ে গেল নাকি এখন? তো 7 তিতা হয়ে যাবে। হেলেংচা, তারপরে এটা হচ্ছে উচ্ছে পাতা, তারপরে এটা থানকুনির পাতা, ডেমি তিতা, তারপরে শিউলি ফুলের পাতা, এটা নিম পাতা, এটা তেলাকুচের পাতা, 7 রকম হয়ে গেছে। তাহলে এতে সংক্রান্তিতে খেতে হয়। এত পদ দিয়েও তো এক তরকারি হয় না। হবে ওই একটু তিতা এক গাদা মুখে এক গ্লাস করে ভাত মাখবি আর মুখের মধ্যে দিবি। লক্ষ্মী ভালো বলছে, কাকি কাকি তার থেকেই করো, আমাদের থেকে একটু শাক নিয়ে ছোটা ভাত নিয়ে মাখো, 4টে দলা করো, 4 জন খেয়ে ফেলবে। তাও এই বুদ্ধিটা আগে দেওয়া উচিত ছিল। সারা গ্রামে এক জায়গায় রান্না করলে তো হতো তাহলে। তো এখন সেই স্পেশাল রান্নাটা তোমাদের জন্য শেয়ার করা হবে, আর সেটা হচ্ছে গিয়ে কি যেন এঁচড় দিয়ে চিকেন। তো এখানে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিলাম, করে নিলে একটু বড় বড় করেই কেটেছে পেঁয়াজগুলো। আদা দিলাম, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, বাস এই মশলা এবার ফ্রাই করা হবে তেলে। তো এই যে তাকটায় মা ইউজ করতে শুরু করেছে তাকটা, তো এরকম রান্না করে করে এরকম সুন্দর করে রেখে দেবে পড়ছে, অনেক সুবিধা হবে। যখন তখন এখান থেকে নেমে এখানে খেয়ে নিলাম, খেয়ে আবার দুপুরবেলায় খাওয়া দাওয়াটা এখানে বসেই খেয়ে নিলাম, সকালে আর দুপুরে, তারপরে বিকেলবেলা নয় মানে দুপুরে খাওয়ার পর তারপরে ফ্রিজে নিয়ে রেখে দেবে না, তাই গরমের দিন তো। আর এই যে এঁচড়টা সিদ্ধ করে নিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে দিয়েছি। এখন এই বাটিটা তুলে নেব, জল সেঁকে তুলে নিচ্ছি। চিকেন দিয়ে যেহেতু এঁচড় রান্না হচ্ছে, সেটা তো বাবু খাবে না, তো বাবুর জন্য হচ্ছে আন্ডা কারি। তো এই যে ভাজা হয়ে গেছে সবজিটা, মানে মশলাগুলো, এটাকে এবার পেস্ট করে নিয়ে এসে তারপরে রান্না হবে। তো আমি পেস্ট করে নিয়ে আসি, ততক্ষণে মা ডিমের ঝোলটা রান্না করে নিই। আর তুমি ডিম খাওয়া না এঁচড় চিকেন খাওয়া? চিকেন, এঁচড় চিকেন, শুধু চিকেন না কিন্তু, হ্যাঁ চিকেন, এঁচড় চিকেন। চিকেন। ঠান্ডা হয়ে গেছে এইগুলো মশলাগুলো, এটা ধরে যাবে। দেখো মশলা যদি এরকম বাটিতে বেশি হয়ে যায়, এরও একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে কি, আশা করছি জানে সবাই, তাও একবার বলে দিই যারা না জানে। এটাকে না উল্টো ঘোরাতে হবে, 1 2 3 আছে না, এদিকে না, উল্টো দিকে দিলে উল্টো ঘোরে। আর এটাকে তো মশলাটা এরকম হয়েছে। তো তিতো রান্না হচ্ছে এবার। তিতোটা এতটাই কম যে ওটা তো করার শিকার উঠবে কিনা সেটাই ভাবছি। 1 চামচ করে পাবো তো? ভাগ্যিস আজকে বেগুনটা তুলে নিয়ে গেছিলাম, নাহলে তো হয়ে গেছিল। দেখলে তো একদম ঠিক টাইম মতো নিয়ে গেছে। এই দেখো, এই ছোট্ট একটা বেগুন ছিল, সেটাও নিয়ে চলে গেছে। হ্যাঁ এ বাবা, দেখো ওই দুটো যদি না নিতাম আজকে, তাহলেই ওরা হয়ে গেছিল। দেখলে তো, ওই যে হনুমান নিয়ে চলে গেছে। ওদের তো মার দিয়ে দেবো। হ্যাঁ, ওদের তো মার দিতে হবে। হ্যাঁ, ওদের এমন মার দেবো যে আগুনটা দিয়ে শুরু করবে। হ্যাঁ, ওই দেখো আজকে মানে বাড়িতে শুরু করে দিয়েছে এর আক্রমণ। তো এখন রান্না হবে আমাদের এই মেন রেসিপিটা। নামমাত্র আমরা একটু শাক খাবো আর কি।
ওই ভাজা টাজাও করেছে মা। এক গ্লাস করে মেখে খাবি আর কি। তো এই চিকেনটা আগের দিন এনেছিলাম, তো 1 কেজির ওপরে চিকেন এনেছিলাম, তো কিছুটা রান্না করেছিল, এইটুকুনি রেখে দিয়েছিল, তো সেটা দিয়ে আজকে হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরা, লঙ্কা, 2 তেজপাতা, আর দিয়ে দেবো এসব আর দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। আমরা দিন তিনজনে কিছু খাই, তো বলতে খাইনি। বুঝছো পেস্ট ঠিকঠাক? গুঁড়ো, লবণ, হেল্প করতে চলে এসো তোমার হেল্পার। চিনি, এখন দিয়ে দেবো মাংসটা, দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই, ও বাবা, মাংসটা কষানো হয়ে গেছে, দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। আর হতে থাকবে জাল, তারপরে মাংসটা গড়লে নামিয়ে ফেলবে। আমাদের স্পেশাল মেনু আজকের এঁচোড় চিকেন। কি রে, রান্না হয়ে সারতে পারলো না তো কিষানু? মাংস দেখলে পাগলা হয়ে যাস নাকি তুই? রান্না হয়ে সারতে পারলো না। তিনটে মাংস খাই। ওষুধটা আবার একদিন দেবো দেবো করে আর দেওয়া হয়নি, সময় হয়ে ওঠেনি, আর বৃষ্টির ঝড় জল সব ছিল, তো সেই কারণে আজকে একটু খরাটা আছে, রোদ্দুর আছে, তো ভাবলাম আজকে দিয়ে দিই। এর 2 ফোঁটা ভেতরে গেলেই মোটামুটি কাম তামাম। খুব সাবধানে এসব কাজ, বাপরে বাপ। এর গন্ধতে ক্ষতি হয়ে যায় মানুষের। তবে আজ আর তোমাদেরকে সাথে নিচ্ছি না, আমি একা একাই যাই। প্রতিদিন তোমরা এত খাটাখাটনি কেন করবে রোদ্দুরের মধ্যে, তাই না? তো আজকে আমি একাই যাচ্ছি, তোমরা একটু রেস্ট করো, আসছি আমি কাজটা সেরে।